আজকালকার মানুষের চামড়ার মুখ মানুষ যে কত কিছুই কয়, শাশুড়ির কাছে পরবুর ভালো মন্দ কয় আর পরবুর কাছে শাশুড়ির ভালো মন্দ কয়। এমবাই তো জীবনযাপন চলে। তো এই দিক থেকে আমি আর আমার শাশুড়ি হলে একদমই আলাদা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুমোতে উঠে দিই শাশুড়ি মায় ফাওরদ্দুর পাইয়া দান্নাই রে দিছে। তো সেই সাথে সাথে আমি একটা লাড়া দিলাম আর সূর্য মামার সাথেও সংলাপটা কইরে হারাইলাম। আর এই গরমের ভিতরে মা এক লাখলাই ধান সেদ্ধ করছে, এক লাখলাই নাড়ছে। হেয়া দেখকে পাড়া প্রতিবেশীরা টাড়াইয়া মরতাছে। আর এইদিকে আমি মামনির খেতা কাপড় দিয়ে ধুতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আজকে আমার শাশুড়ির মন ভালো করার জন্য কি করণ যায়। ইদানিং প্রত্যেকটা ঘরে এই ধরনের সমস্যা দেখা যাইতেছে যে বউ শাশুড়ির ভিতরে মিল হইতেছে না। এই দিক থেকে আমি আর আমার শাশুড়ি হলাম একদমই আলাদা। হ্যাঁ, আমার মায়ের মতো ঠেয়ে আমিও তারে মার মতো ঠেয়ে। আর এই মায়ের জন্য আমি আজকে কিছু রান্না করবো। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছি যে কাঁড়াল দিয়ে জন্য কি রান্না করে, হেয়ার নাম নাকি আবার কাঁড়ালের রেস। তো বর্তমান কাঁড়ালের সিজন, তো মনে করছে হেয়ার একটা এরেন দেখো। তো সেই মিশন কমপ্লিট করার জন্য আমি কাছে নিয়ে বাইরে পড়ছি, যার কাছে কাঁড়াল পাম হেডে কেটে দিলাম। তো আইসে দিয়ে আমার কাছে অনেক সুন্দর সুন্দর কাঁড়াল হয়েছে, ছোট বড় মাজ্জা কাজ্জা। এনতে যেটা মনে হইব হেডে কেটে দিলাম। তো একটা কাটে দিয়ে সাইজে ছোট, এটা দিয়ে একটা তরকারি হইব না, যেহেতু আমার শাশুড়ি রেন দেখাও। আর শাশুড়ির সাথে সাথে আমাকেও তো খাওয়ানো লাগবো, যেহেতু আমি এত কষ্ট করে রান্না করছি, আমি তো একটু খাইবে। এই যে দেখেন বড় সড় একটা কাঁড়াল নিয়েছি, এই রে হকগুলো রয়ে যাবো নিয়ে এইবারের দিক দিলাম দূর ছোট বড় দুইটা কাঁড়ালি নিয়ে। যেহেতু এই রেসিপিটা আমি আগে পাশে কোনোদিনও খাই নাই, কেমন হবে আমি কইতে পারি না, যেহেতু শাশুড়ির খাম আমরাও খাম। তো যেমনি হোক এই মিশন কমপ্লিট করতে হবে। এটা এমপি লোক আর হেমপি লোক পাড়া প্রতিবেশীর কথা শুনে কি ঘর সংসারে আগুন লাগায়? তাই কই সবাই শাশুড়ির সাথে মিলেমিশে বসবাস করবেন। শাশুড়ি এলেন আপনার মার মতন। কে কি কইলো এই কথায় কান্না দিয়া মিলেমিশে থাকেন, দেখবেন সংসারে কোনো কাজ কাছে মিশিয়ে লাগবো না। আর একটা কথা মনে রাখবেন, আজকালকার দিনে কিন্তু কেউ বলো কেউ চায় না। আপনি যতই উপরে উঠতে চাইবেন ততই আপনার টান দিয়ে নামাই হেলাইবো। ওইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সকলটির খাওয়া হয়ে গেছে। যাই হোক, অবশেষে আমার শাশুড়ির মনটা তো আমি জয় করতে পারলাম। আর এই রেসিপিটার নাম ছিল কাঁঠালের রেসর, যেহেতু আগে কোনোদিনও খাইনি, খালি মুখে মুখে শুনছি, এবার খাইয়ে দিয়ে অনেকটা মজা লাগে। আপনাদের পরিবারেও যদি কেউ রাগ হয় তাহলে এই রেসিপিটা রান্না খাওয়াইবেন, দেখবেন রাগটাক সব